বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পর আমার আল্লাহ বলেন, আমি আদমকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সৃষ্টি করলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান বলে যে আদমের জন্য জান্নাত থেকে বিতাড়িত হইলাম, আমি দেখব সে আদম কিভাবে জান্নাতে যায়। আমার আল্লাহ বলেন, আমি আমার বান্দাদেরকে ছোট ছোট ওসিলা বানায়া ছোট ছোট ভালো কাজের বিনিময় তাদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নিয়ত করে নাও আজকের তাফসীরুল কুরআন মাহফিলের আলোচনা শুনবো একমাত্র উদ্দেশ্য, জোরে বলেন কাকে খুশি করার জন্য। আরো জোরে বলেন কাকে খুশি করার জন্য। বন্ধুগণ আমার আল্লাহ বলেন, সমস্ত ইবাদত করবা আমি আল্লাহকে খুশি করার জন্য। আমি আল্লাহ তাআলা তোমার প্রতি যদি রাজি খুশি হয়ে যায়, কোনো টেনশন নাই। কবর থেকে জান্নাতের সুসংবাদ তোমার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত কাজ করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা দিয়ে কথা বলেন না, আল্লাহু আকবার। এত আস্তে, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিতে হবে। মুসলমানের আওয়াজ শিয়ালের মতো হতে পারে? জোরে বলেন পারে? আওয়াজ জোরে হবে। নির্বাচনের কালায় দেখি যখন যান তখন তো ঠিকই মার্কা এটা সেটা গলা ভাড়ায় ভালা নাচে না নাই? আমার কত ভাই বেড়াদার আছে নির্বাচনের সময় ফোন দিলে, ভাই বেশি কথা কইতে পারব না, গলা ভেঙে গেছে। যে কেমনে? চিল্লাইতে নেতারে বাস করাইতে যা লাগে। আছে না? আছে না? তো আপনি আপনার ভাইয়ের জন্য, এই যে তার জন্য, নেতার জন্য স্লোগান দেন। আমি রাজনীতির আলোচনা করি না, করবো না, কিন্তু স্লোগান দেন, সমস্যা নেই। কিন্তু মাখলুকের নামে যখন আপনি স্লোগান দেন তখন পান কি? এই দুনিয়াতে একটু সুযোগ সুবিধা পান, এক কাপ চা পান, একটা পান, আর ওই যে ওইটা পান, এই তো। আর কিচ্ছু না। মাখলুককে খুশি করাও সহজে সম্ভব না, ঠিক না বেঠিক? কিন্তু খালেকের নামে, আল্লাহর নামে যখন স্লোগান হয়, আল্লাহ বলেন, তুই যতবার আল্লাহু আকবার বলে আমাকে বললে আল্লাহ সবচেয়ে বড়, আমি ততবার ফেরেশতাদের সাথে গর্ব করে বলি, কাদেরকে না করেছিলে সৃষ্টি করার জন্য। এই যে দেখ আমার বান্দারা কোন শীতের মধ্যে বুদ্ধি ওই মাহফিলে যাইয়া তারা আমি আল্লাহর বরত্ব ঘোষণা করতেছে, আল্লাহু আকবারের ধ্বনি দিতেছে। ও ফেরেশতারা সাক্ষী রাখ, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাদেরকে জাহান্নামে দেব না, জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। এখন জোরে একবার বলেন দি আল্লাহু আকবার। মোটামুটি হয়েছে, সামনে গেলে আরো হবে ইনশাআল্লাহ, নাকি? পরের বক্তা জানি আয়েশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে জানি, আপনারা বলে না যে কোন জায়গায় বয়ান করতেছে, এটা কি গুরুস্থান নাকি মসজিদ না মাহফিল, এমন জানি না বলে। মনে থাকবো তো ইনশাআল্লাহ। যে আগে ভাগে আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিকির করো, দান করো, যা কিছু করো সব কিছু একমাত্র হবে কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য হবে? বান্দা যখন সব কিছু আল্লাহর জন্য করে, আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে তখন বারবার সুসংবাদ দিই। তুমি হয়তো বুঝো না, তুমি হয়তো শুনো না, তুমি হয়তো বুঝতে পারো না। আল্লাহ বারবার সুসংবাদ, ও বান্দা, আমি আল্লাহ তোকে সুসংবাদ দিই, তোকে জান্নাত দিয়ে ধন্য করবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে ধন্য করবো। কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। বন্ধুগণ আমার, সে কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো, যতক্ষণ শুনবো মন দিয়ে শুনবো, আল্লাহ তাআলা বুঝ শক্তি দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার সন্তানাদি কোনো কাজে আসবে না, তোমার টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে আসবে না, একমাত্র পবিত্র কল্পটাই কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কাজে আসবে। সুবহানাল্লাহ। সন্তানাদি কি? বিভিন্ন দিকে গেলে আবার সন্তানাদি কাজে আসবে যদি আপনি সন্তানাদি ওই লাইনে পড়াইতে পারেন, টাকাও কাজে আসবে যদি ওই লাইনে খরচ করতে পারেন।
তো সেই দিকে যাব না, সেদিকে গেলে বয়ান লম্বা হয়ে যাবে। তা আপনার আমার কল্পকে যদি সুন্দর রাখতে হয় কি করতে হবে? 1 নাম্বার, চোখ নামক যে দরওয়াজা আছে এই দরওয়াজার ব্যবহার আগে বুঝতে হবে। চোখ নামক দরওয়াজার ব্যবহার বুঝতে হবে। আপনার ঘরের মধ্যে একটা দরওয়াজা কাটলেন, রাস্তার পাশে প্রচুর ধুলাবালি আছে, পূর্ব দিক থেকে বাতাস আসতেছে, আপনার ঘরটা পূর্ব দিকে ফেরানো। এখন যখন বাতাস আসতে প্রচুর ধুলাবালি, এমন সময় যদি দরজা খুলে দেন তাহলে ফায়দা হবে না ক্ষতি হবে? লাভের চাইতে ক্ষতি বেশি না? কারণ কি আপনি সময় মতো দরওয়াজা খোলেন নাই, অসময়ে খুলছেন। সময় মতো খুলতে হবে। কোনটা সময় অসময় বুঝতে হবে। আল্লাহ বলেন আমি তোমাকে চক্ষু নামক দরওয়াজা দিয়েছি, তোমার কল্প নামক ঘরের চক্ষু নামক দরওয়াজা দিয়েছি। এই দরওয়াজা কখন খুলতে হবে আর বন্ধ করতে হবে এটা বুঝতে হবে। কখন খুলবেন? তোমার সামনে যখন আলেম ওলামারা বক্তৃতা দেবে তার দিকে তাকায়া থাকবা। তোমার সামনে যখন তাফসির মাহফিলের ভিডিও আসবে তখন ওই ভিডিওর দিকে তাকায়া থাকবা। তুমি যখন নদীর ধার দিয়ে হাঁটতে থাকবা বারবার তাকাবা আর বলবা আল্লাহ এত সুন্দর করে, এত সুন্দর সৃষ্টি তুমি কেমনে করলা, বারবার প্রশংসা করবা। পৃথিবীর কোনো মানুষ এত সুন্দর করে পৃথিবী সাজাতে পারে না, সাজাইছেন কে? জোরে বলেন, জোরে বলেন কে? আপনি আল্লাহ তাআলার বিভিন্ন নাজ নিয়ামত দেখবেন আর প্রশংসা করবেন। আল্লাহ বলে এই নাজ নিয়ামত দেখার জন্য আমি আল্লাহ তাআলা চক্ষু দিছি। নাজ নিয়ামত দেখার জন্য আল্লাহ তাআলা কি দিছেন? চক্ষু দিছেন। কিন্তু আমরা এগুলা দেখি না, আমরা মোবাইলের মধ্যে সিনেমা বেশি আর দেখি। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? মোবাইলের মধ্যে ভিডিও দেখি, গান বাজনা দেখি, ফাহিশা ছবি দেখি, টিভির মধ্যে দেখি। আল্লাহ বলেছেন কখন দরওয়াজা বন্ধ করতে হবে? যখন তোমার সামনে ফাহিশা কাজ চলে আসবে তখন চোখটা বন্ধ করে দাও। কারণ এই সময় চক্ষু নামক দরওয়াজা খোলা রাখলে কল্প নামক ঘর আর পরিষ্কার থাকবে না, পরিচ্ছন্ন হয়ে যাবে। বুঝাইতে বললাম? চক্ষু দিয়ে অন্য নারী দেখা যাবে না। দায়ুস নারী যেগুলার ব্যাপারে পর্দা করা বলা হয়েছে, পর্দা করতে হবে। আপনি 14 জন নারীর বিপক্ষে গিয়ে দেখতে পারবেন না। কিন্তু আপনি খালাতো বোনের দিকে তাকায়া বললেন আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, এই জায়গায় সুন্দর সৃষ্টি বলতে পারবেন না। পাশের বাড়ির ভাবিরে বলতে পারবেন না, কারণ এখানে দরওয়াজা বন্ধ করতে বলেছেন। জোরে বলেন কে? জোরে বলেন কে? আপনার স্ত্রীর দিকে তাকায়া প্রশংসা করেন। আল্লাহ বলেন এই সময় তুমি তোমার দরওয়াজা খুলে দাও, চোখটা খুলে দাও, তার প্রশংসা করো। তোমার মার দিকে তাকাও, চোখে চোখ রাখো। তোমার মার দিকে যদি চোখে চোখ রাখে ভালোবাসার খাতিরে তাকাইতে পারো, একবার তাকালে একটা কবুল হজ করলে যে সব, বেশি সব তোমার আমলনামায় দেওয়া দিবে। সুবহানাল্লাহ। তোমার বাবার দিকে তাকাও, কিন্তু আমরা এই সময় তাকাই না। তাকাই কোন সমাজে? এই সময় আল্লাহ না করছে। আল্লাহ তাআলা বুঝ শক্তি দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, 2 নম্বর জানালা দরওয়াজা হলো আমার নবী বলেন এই কান আমার আল্লাহ দিয়েছেন। 2 নম্বর দরওয়াজা হলো কান। এই কান সব সময় খোলা রাখা যাবে না, সব সময় বন্ধ রাখাও যাবে না। যখন তোমার সামনে কোরআন হাদিসের তেলাওয়াত হয়, কোরআন হাদিসের তাফসীর হয়, কোরআন হাদিসের বর্ণনা হয়, তখন তোমরা বন্ধুগণ আমার তোমার ওই কান নামক দরওয়াজা বন্ধ রাখবা না। কানটা খুলে দাও, খুলে দাও, খুলে দাও। কারণ হলো এমন কথা তোমার জন্য আসতে পারে যেটা তোমার হেদায়েতের রাস্তা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আরো কয়েকটা বলে আলোচনার দিকে যাব। 3 নম্বর দরওয়াজা বা জানালা হলো তোমার এই হাত। তুমি ভিন্ন জায়গায় কাজে লাগাইতে পারবা না, একজন দুর্বলের উপর আঘাত করতে পারবা না। এই হাত দিয়া ভালো কাজ করবা, দান করবা। এই হাত দিয়া কারো আইল কাটা যাবে না, এই হাত দিয়া চুরি করা যাবে না, বিভিন্ন মানুষের উপরে অত্যাচার করা যাবে না। এই হাতটা ভালো কাজে লাগাতে হবে। জোরে বলেন হুকুমটা কার? বন্ধুগণ আমার,
পা গুলিকে ভালো কাজে লাগানো লাগবে। পা দিয়া হাইটা হাইটা সিনেমা হলে যাওয়া যাবে না। ময়মনসিংহ নেত্রকোনায় অনেক যাত্রা বলা হয়, ওই যাত্রা পালায়ও যাওয়া যাবে না। বন্ধুগণ আমার, আরেকটা দরওয়াজা হলো এই জবান দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমরা অহেতুক গালাগালি করে আছে না নাই? বন্ধুগণ আমার, দোকানপাটের মধ্যে যখন বসে যায় একজন আরেকজনকে মজা করে করে কত গালাগালি করে আছে না নাই? এক নাম্বার গুনাহ হলো, কেউ যদি গালি দিল একটা কবিরা গুনাহ করে ফেললো। আর একটা কবিরা গুনাহ যদি কোনো বান্দা করে, তার আমল নামায় একটা কবিরা গুনাহ থাকা মানে ৭,৫০০০ বছর জাহান্নামে থাকা লাগবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার পাশে উল্লেখযোগ্য আলেম বসে আছে। মুনাফিকের আলামত পড়তে যাইয়া আমরা পেয়েছি, মুনাফিকের একটা আলামত হলো ও কথায় কথায় ফাহিশা কথা বলবে, ফাহিশা গালি দেবে। এটা মুনাফিকের একটা আলামত। আমরা কি কাজ করব নাকি? জোরে বলেন, করব নাকি? আল্লাহ বুঝদান করুক, সকলে বলে আমিন। এক নাম্বার দরওয়াজা হলো চোখের নজরের হেফাজত করা লাগবে। সব জায়গায় তাকানো যাবে না, সব জায়গায় চক্ষু বন্ধ করাও যাবে না। বন্ধুগণ আমার, ২ নাম্বার দরওয়াজা হলো কান নামক দরওয়াজা। যখন তোমার সামনে কোরআনের তেলাওয়াত হবে, যখন তোমার সামনে তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা হবে, কান দুইটা খুলে দাও আর আল্লাহর দিকে তাকায় বলো, আল্লাহ, আমি কোরআন মাহফিলের আলোচনা শুনতেছি, তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা শুনতেছি। জোরে বলেন, একমাত্র কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য? একটু জোরে জবান খুলে বলেন না আল্লাহ। আরে এই জায়গায় দরওয়াজা খোলা লাগবে, জবান দিয়া কার নাম উচ্চারণ করবেন? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বন্ধুগণ আমার, হাত দিয়ে কষ্ট দেওয়া যাবে না, পা দিয়া কষ্ট করা যাবে না। বন্ধুগণ আমার, আপনার নফসটাকে, ব্রেনটাকে কোনো মানুষের বিরুদ্ধে খাটানো যাবে না। জোরে বলেন হুকুম কার? বাজার নেই আমার। কোন মানুষ যদি এই কয়টা দরওয়াজার ব্যবহার করতে পারে, ঠিক মতো করতে পারে, আমার নবী বলেন তার কল্পটা পরিষ্কার থাকবে। এই ব্যবহারগুলি করিয়া শুধু ইবাদত করা লাগবে কার? এই নামাজ পড়ে জিনা করে লোক আছে না? নামাজ পড়ে কিন্তু আবার হাবাহাসা কাজ করে, আছে না নাই? আমরা সমাজের মধ্যে অনেকে বলি, এই তুই দেখি মিথ্যা কথা ছাড়স না, তুই ভণ্ডামি ছাড়স না, তো কিসের নামাজ পড়স? ভাই, তারপরে ওরে বলবেন নামাজ পড়তে। কারণ নামাজ যদি কবুল হয়ে যায়, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তার নামাজ সমস্ত ফাহেশা থেকে, সমস্ত খারাপ থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি সুন্দর রূপে ওযু করে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, একটা মানুষ যদি খুশু খুজুর সাথে, খুশু খুজুর অনেক ব্যাখ্যা, ভয়ের সাথে, তাকওয়ার সাথে। খুশু খুজুর একটা ব্যাখ্যা হলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি করেন, ব্যাখ্যা করে বলেন, খুশু খুজু হলো নামাজে যখন বান্দা দাঁড়ায়া যায়, তখন খুশু খুজুওয়ালা ব্যক্তি এমন ভাবে যে কেমন যে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই আমার শেষ নামাজ, আর আমি কোনোদিন নামাজ পড়তে পারবো কিনা জানি না। শেষ নামাজ মনে করে মৃত্যুর ভয় এনে যে নামাজ পড়া হয় সেটাকে খুশু খুজুর সাথে নামাজ বলা হয়। সুবহানাল্লাহ। কয়জন এমনি নামাজ পড়ি? মসজিদের মধ্যে নামাজ পড়ে আশপাশে কে দাঁড়ায় রয়েছে ব্যাখ্যার নামে কইতে পারে, আছে না নাই? এমন লোক আছে না? আল্লাহ তাআলা বুঝদান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আপনি চুরি করেন, নামাজ পড়েন। আপনি জিনা করেন, নামাজ পড়েন। আপনি হারাম খান, নামাজ পড়েন। যা করেন নামাজ পড়বেন, কারণ আপনার নামাজ আপনার ভিতরে এমন এক বিবেক, এমন এক আদালত পয়দা করে দিবে। আপনার নামাজ বলে, ওরে বান্দা
তুই ফজরের সময় উঠে এত কষ্ট করে নামাজ পড়লি, তাহলে তুই এই গুনাহটা করস কেন? এটা ছাইরা দিলে তো আরো ভালো হয়। আপনার নামাজ বলবে তুই এত সুন্দর করে নামাজ পড়স উঠে, তো তুই জিনা করস কেন? নামাজ জিনাটা ছাইরা দিলেই তো ভালো হয়। আপনার নামাজ এই প্রত্যেকটা ভালো দিকের দিকে আপনাকে দাবিত করবে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা ভালো দিকের দিকে দাবিত করবে। এই জন্য নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়বো। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আবার অনেকেই বলে নামাজ নাই, নামাজ নাই। এক বাউল ওই দিন শুনতেছে, এক বাউল বলতেছে সিজদার মতন সিজদা একটা দিলেই যথেষ্ট। আমিও বলি কথা ঠিক, সিজদার মতো সিজদা আসলেই একটা দিলেই যথেষ্ট, কিন্তু কোনটা কবুল হবে জানে কে? জোরে বলেন, কে জানে? আজকে আসরেরটা আল্লাহ কবুল করবেন কোনো গ্যারান্টি আছে? আল্লাহ তো এশারেরটাও কবুল করতে পারে, এমন হয়তো 5 বছরের পরে এক সিজদাকেও কবুল করতে পারে। এই জন্য আপনি সারা জীবন নামাজ পড়ে যান, আপনার কথাই মেনে নিলাম, আপনার যুক্তিই মানলাম, সারা জীবন নামাজ পড়েন। কারণ কোন সিজদা আল্লাহ কবুল করবে, যেহেতু এইটা আপনার কাছে দলিল নাই যে আল্লাহ ওই সিজদাটা কবুল করবে, তাহলে আপনি সারা জীবনেই পড়া লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার কথাই মানলাম, যেহেতু আপনি জানেন না কোন সিজদা আল্লাহ কবুল করবে, তার মানে সারা জীবনেই নামাজ পড়া। আল্লাহ কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, কলবকে সুন্দর রাখার জন্য 1 নাম্বার কাজ, নামাজ ছাড়া যাবে না। তারপরে যে কাজটা আপনি দিয়েছি, আপনার চক্ষু নামক, কান নামক, হাত নামক, পা নামক, নফস নামক, জবান নামক দরওয়াজাগুলির ব্যবহার বোঝা লাগবে। এই 2টা কাজ। 3 নাম্বার হলো এমন কিছু কাজ করা যেগুলোর ওসিলা দেয়া আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। বন্ধুগণ আমার, মাঝে মাঝে তাফসীর মাহফিলে দান করা লাগবে, মাঝে মাঝে তাফসীর মাহফিলে যাওয়া লাগবে। আর শেষ মুনাজাতে বলতে হবে আল্লাহ, আজকের এই তাফসীর মাহফিলে শুনেছি আল্লাহ গো, কাল কিয়ামতের দিন কোন জিনিস কাজে আসবে না, আমার সন্তান সন্তানাদি কাজে আসবে না, টাকা পয়সা ধন দৌলত কাজে আসবে না। আল্লাহ গো, শুনেছি একমাত্র পবিত্র কল্প কাজে আসবে গো আল্লাহ। ও দয়ার মালিক, তুমি আমার কল্পটাকে পরিষ্কার করে দাও। আল্লাহ, জীবনে কত সগীরা কবিরা গুনাহ করেছি গো আল্লাহ, আজকে এখানে দান করলাম, দানের বিনিময় আল্লাহ তুমি আমার কল্পটাকে পরিষ্কার করে দাও, রিয়া মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, শুকরওয়ালা জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আল্লাহ, সব সময় যেন শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। এমনি ভাবে যে ওসিলা দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন। আমার আল্লাহ বলে, আমার বান্দা যখন খাঁটি তওবা করিয়া কোনো ভালো কাজের ওসিলা দিয়া আমি আল্লাহর কাছে যখন মুনাজাত করে, আমি আল্লাহ খালি হাতে ফেরায় দেই না, সাথে সাথে মুনাজাত কবুল করে নেই। সুবহানাল্লাহ। মুসলমান বাজার, তাই 1 নাম্বার যেটা করতে হবে, সালাত আদায় করতে হবে। নফসকে, কলবকে পরিষ্কার রাখার জন্য নজরের হেফাজত করা লাগবে, এই কাজগুলো করতে হবে। 3 নম্বরে ভালো কাজের ওসিলা দেওয়া লাগবে। 4 নম্বরে সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ। অসুস্থতায় আছে আলহামদুলিল্লাহ, সুস্থতায় আছে আলহামদুলিল্লাহ, অভাবে আছে আলহামদুলিল্লাহ, যে অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ। যদি বলেন শান্তিতে রাখার মালিক কে? আরো জোরে বলেন কে? যে অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ, আমি সুখে শান্তিতে আছি, যেমন অবস্থাতেই রাখছো আল্লাহ, আমি শান্তিতেই আছি। আমার এই বিপদটা দরকার, তুমি চাইলে আমার বিপদটা থেকে রক্ষা করে দাও। যদি এমন হয় না, এই বিপদের বিনিময় তুমি আমাকে আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করবা, এই বিপদ দরকার নাই, এই বিপদ থাক আমার উপরে, তুমি আমাকে জাহান্নামে ফেলায়ও না। আল্লাহ বলেন, আমি বান্দার সাথে সাথে সমস্যার সমাধান করে দিই। সুবহানাল্লাহ। কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। একটা হাদিস বলে সামনের দিকে যাই। রাগ করতেছেন আপনারা? রাগ করছেন কার? হাত ওঠান। কেউ রাগ করে নাই? একজন উঠছে, উঠাইছে হাত, রাগ করছে।
মাশাআল্লাহ, আপনি বইয়া থাকেন দেখি কিছুক্ষণ পরে আপনার রাগটা আমি ভাঙ্গাইতে পারিনি, চেষ্টা করি। 3 লোক আছিল, 3 সমস্যা। এক লোকের কুষ্ঠরোগী, একটা হাদিস বলতেছি, হুজুর আছেন পাশে, আমি অন্য কিছু বললে হুজুর ধরবেন ইনশাল্লাহ। এক লোক আছিল কুষ্ঠরোগী, আর একজনের হচ্ছে টাকমাতা। কুষ্ঠরোগ বোঝেন না, গায়ে কুষ্ঠরোগ, অভাবী মানুষ। আর একজনের হচ্ছে টাকমাতা, আর একজন অন্ধ। এই 3 লোক বসে আছে এক জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলল, জিবরাইল যাও গিয়া দেখো এদের কি সমস্যা, এরা কি চায়, গিয়া দেখো, যা চাই তা দিয়া দাও। এই কুষ্ঠরোগী যে এর কাছে আসছে, আসার পর বলতেছে, ভাই তোমার কি দরকার, কি চাও, তুমি যেটা চাইবে সেটাই পাইবা। আমি 1 নাম্বার যে জিনিস চাই সেটা হচ্ছে আমার যে কুষ্ঠরোগ এটা যেন আল্লাহ ভালো করে দেন, আমার গায়ের রংটা যেন একটু সুন্দর বানায় দেয়, মানুষ আমাকে নিয়ে অনেক ধরনের ঠাট্টা বিরূপ করে। ঠিক আছে, হাত বুলায় দিয়েছেন, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, চেহারাও সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি, গল্প কাহিনী না, হাদিস বলতেছি, বনি ইসরাইলি বর্ণনা, বনি ইসরাইলের ঘটনা। আর কি চাও? আমাকে একটা উটনি বা গাভী, যেন বাচ্চা পেটে আছে, এবং উটনি বা গাভী আমাকে দাও, জানি আমি সামনে চলতে পারি, ফিরতে পারি, খাইতে পারি। ঠিক আছে, তোমাকে একটা উটনি দেওয়া হলো। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর বলছে, ভাই তোমার কি সমস্যা? আমার সমস্যা মাথা দেখেই মানুষে কয় টাক মাথা, এই নিয়ে ঠাট্টা বিরূপ করে, তুমি একটু হাতটা বোলায় দাও যেন আমার মাথাটা ঠিক হয়ে যায়। হাত বুলাইছে, সাথে সাথে সুন্দর সুন্দর চুল উঠে গেছে। আর কি চাও? আমাকে একটা বাচ্চাওয়ালা গরু দাও, বাচ্চাওয়ালা গাভী দেওয়া হলো তারে। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, ভাই তুমি কি চাও? আমি আর কি চাই, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমার চোখ দুইটা যেন ভালো হয়ে যায়, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো। দোয়া করলেন, হাত বুলাই দিলেন, চক্ষু ভালো হয়ে গেছে। আর কি চাও? আমার একটা ছাগল দাও, একটা ছাগল দিলেন। আল্লাহ রহমতে এই 3টা জিনিস রাখার পরে কিছুদিন পরে তার উট থেকে অনেকগুলো উঠ হয়ে গেছে, 1 মাঠ পরিমাণ উঠ হয়ে গেছে। তার গাভী থেকে 1 মাঠ পরিমাণ গাভী হয়ে গেছে। তার ছাগল থেকে 1 মাঠ পরিমাণ ছাগল হয়ে গেছে। আল্লাহ বললেন, যাও আমার বান্দার এত কিছু দিলাম, যাও একটু পরীক্ষা করা দরকার। আপনাকে এত টাকা পয়সা দিছেন, আপনি ধন দৌলতের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন। মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করে, দেখি আমার বান্দার বাদুয়ারে পাঠায়া একজন ভিক্ষুক পাঠায়া দে, আপনি বলেন মাফ করেন। আল্লাহ বলেন, সব দিলাম আমি, আজকে তোর কাছে আইসা চাইলো তুই দিলি না, বান্দারে পরীক্ষায় ফেল করলি। ভাই পরীক্ষায় ফেল করা যাবে না। আল্লাহ বলেন, বান্দারে এত কিছু দিলাম জিবরাইল, আবার তুমি যাও একটু পরীক্ষা করে দেখি আমার বান্দারা কতটা শুকরিয়া আদায় করছে এবং আমার জন্য কি করে অতীত মনে রাখে কিনা। মুসলমান বন্ধুগণ আমার, হযরতে জিবরাইল প্রথম লোকের কাছে আইসা বললেন, ভাই গো, আমি গরিব মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, টাকা পয়সা যা এনেছিলাম সব শেষ করে ফেলছি, যদি দয়া হয় আমাকে একটা উটনি দাও, আমি বাড়ি পর্যন্ত যেন যেতে পারি। প্রথম লোকটা ডাক দিয়া বলে, না না, দেওয়া যাবে না, অনেক সমস্যা আছে, ঝামেলা আছে। মুসলমান বাজান, এই জমানায় মানুষের কাছে কিছু চাইলে সমস্যা দেখায় কি দেখায় না? মাহফিলের জন্য বাস কালেকশনে গেছে, বলে 10টা বাস আছে, দেওয়া যাবে না, গয়না রাখছি, এই বছর ঘরের কাজে লাগাবো। ও বাজান, এতটা শিওর কামনে হও, আমার আল্লাহ যদি তুফান দিয়া ঘরটাই নিয়ে যায় তখন কি করবা? এ সব দেওয়ার মালিক কে? বাজান রে আমার, মুরব্বী মানুষ জিবরাইল মুরব্বী বেসে গিয়েছেন, ডাক দিয়া বলেন, ভাই আমি যতদূর জানি আপনি কুষ্ঠরোগী ছিলেন, আপনার কিছু ছিল না। এগুলা তেমন কিছু না, আমি বংশ পরম্পরায় জমিদার, কুষ্ঠরোগ বলতে কোনো রোগই আমার ছিল না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান জিবরাইল সাথে সাথে দোয়া করলেন, যদি
যদি তুমি সত্য বলে থাকো মিথ্যা বলে থাকো, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে পুনরায় আগের মতো বানায়া দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, লোকটার সাথে সাথে আবার গরিব হয়ে গেছে, শরীরের মধ্যে কুষ্ঠরোগ চলে আসছে। জোরে বলেন অসুস্থতা দেওয়ার মালিককে, সুস্থতা দেওয়ার মালিককে। তাহলে চাইব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বাজান জিবরাইল দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তি একই কথা বলতেছে, না না আমি কিচ্ছু দিতে পারবো না। আমি শুনেছি আপনি নাকি মাথায় টাক ছিল, কোনো টাকা পয়সা ছিল না। এইগুলা আমি বংশ পরম্পরায় জমিদার। নাউজুবিল্লাহ। ও মুসলমান বাজান, সাথে সাথে দোয়া করলেন যদি তুমি মিথ্যা বলে থাকো আল্লাহ যেন পুনরায় আগের মতো বানায়া দেয়। এই ব্যক্তিকেও আল্লাহ আগের মতো বানায়া দিলেন। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর যখন বলল, ভাই গো বিপদে পড়েছি, যদি দয়া হয় একটা ছাগল আমাকে দাও। তুমি যদি একটা ছাগল দাও বিক্রি করে আমি দূর যাইতে পারবো, বাড়ি পর্যন্ত যেতে পারবো। এইবার অন্ধ ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই তোমার যা লাগে সব নিয়ে নাও। আল্লাহু আকবার। কারণ এইগুলো একটার মালিক আমি ছিলাম না। একদিন আমি অন্ধ ছিলাম, ফকির ছিলাম, গরিব ছিলাম, কিন্তু একজন মুরব্বীর দোয়া, একজন মনীষীর দোয়া আল্লাহ আজকে আমাকে জমিদার বানায়া দিছে। আল্লাহর রাস্তায় আমি সব দিতে রাজি আছি। মারহাবা। ও মুসলমান বন্ধু, জিবরাইল এইবার দোয়া করেন, আল্লাহ তোমার বান্দা পরীক্ষায় পাশ করে ফেলছে গো আল্লাহ, তোমার বান্দাকে আরো পরিপূর্ণ রিজিক দিয়া বরকত দিয়া ভরপুর করে দাও। মারহাবা। মুসলমান বাজান, সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? সাহায্য করার মালিক কে? আমার আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি বিপদে পড়ে যাবা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। বান্দারে যখন তুমি বিপদে পড়ে যাইবা নির্জনে যাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করিও, আমি আল্লাহ নৈরাশ করব না, নৈরাশ করব না, তোমাকে হতাশ করব না, আমি আল্লাহ সমাধান করে দেব। মারহাবা। ও বাজান, এক নাম্বার সবক হলো কখনোই নামাজ ছাড়ব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ কখনোই ছাড়ব না। দুই নাম্বার বাজান, কলবকে সুন্দর রাখতে হলে নামাজ তো পড়বই, চোখের হেফাজত করব, নজরের হেফাজত করব, মস্তিষ্কের হেফাজত করব, কানের হেফাজত করব, কারোর সাথে হয়তো গালাগালি করব না, কারো ক্ষতি করব না। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আমাদের কাছে অনেক মানুষ অনেক সময় এসে বলে, হুজুর এত মাহফিল হয়, এত আলোচনা হয়, মানুষ কেন হেদায়েতের রাস্তা চেনে না, মানুষ কেন মানে না, এত আলোচনা করার পরও ভালো রাস্তা কেন দেখে না? বাজান রে আমার, জানিয়ারাই কি হেদায়েত যার কপালে আছে সে একমাত্র হেদায়েত প্রাপ্ত হবে, ঠিক না বেঠিক? এই এলাকায় আরো মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের ভাগ্য ভালো ছিল তারাই আমরা মাহফিলে আসতে পেরেছি, যাদের ভাগ্য ভালো নয়, যাদের নিয়ত ভালো নয় তারা কিন্তু আসতে পারে নাই। তাই বলে দাওয়াত বন্ধ করা রাখা যাবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম أم لم تنذرهم لا يؤمنون। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান, আমার নবী দাওয়াত দিতেছেন, আমার আল্লাহ বলেন, বন্ধু
এদেরকে দাওয়াত দিলে লাভ হবে না, এরা কখনোই মুসলমান হবে না, দিনের পথে আসবে না। আমার নবী মন খারাপ করে দিলেন। আমার আল্লাহ বলেন কেন আসবে না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার নবী বলেন কেন আসবে না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হইল এদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, এদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি, এদের জবানে মোহর মেরে দিয়েছি, নজরে মোহর মেরে দিয়েছি। ভালোটা বলতে পারে না, ভালোটা শ্রবণ করতে পারে না, ভালোটা শুনতে পারে না, ভালোটা দেখতে পারে না। আমার নবী বললেন কেন গো আল্লাহ? আমার আল্লাহ পরে আরেক আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। আমার আল্লাহ বলেন এরা ভালোটার বিনিময়ে গুমরাহিকে খরিদ করেছে, এরা জান্নাতকে বাদ দিয়া জাহান্নামকে খরিদ করেছে। ও মুসলমান বাজান, আমরা কি জান্নাতের বিনিময় জাহান্নাম খরিদ করব নাকি? জোরে বলেন খরিদ করব নাকি? আমরা সকলে জান্নাতে যেতে চাই, সব সময় দোয়া করব। আমাদের জন্য আমার নবীও দোয়া করেছেন। আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করব। ও বাজান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করলেন। এমন সময় একটা নদীর পাড়ে আইসা সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, এখানে একটু অপেক্ষা করো, আমরা তাবু গাড়বো, রাতের বেলা থাকবো, এখানে আমরা আরাম করব। সাহাবায়ে কেরাম তাবুটা নাইলো, সাহাবায়ে কেরাম বিশ্রাম করার জন্য ভিতরে প্রবেশ করলো। এমন সময় আমার নবী সিজদায় পড়িয়া আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, আমার এতিম উম্মত বুঝে না, বিভিন্ন পথে চলে, আল্লাহ গো তুমি তাদেরকে ক্ষমা করিয়া দাও, পথভ্রষ্ট করিও না, জাহান্নামী বানায়ো না। আমার নবী ডাক দেয়, আল্লাহ, আমার ভালো আমলগুলির বিনিময় আমার উম্মতদেরকে আল্লাহ গো জান্নাতের মেহমান বানায়া দাও, মারহাবা। আমার নবী যখন দোয়া করতে শুরু করলেন, এমন সময় একটা পাখি পাশে বসিয়া, এইবার পাখিটা একটা আরেকটা পাখির সাথে কি যেন কথা বলে, আর মরুভূমি থেকে কিছু মাটি নিয়া, কিছু বালি নিয়া সাগরের মধ্যে ফালাইয়া দেয়। আমার নবী দোয়া বাদ দিয়ে খেলা দেখতে শুরু করলেন। আর আমার আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, পাখি দুইটা কি বুঝাতে চায় আমি বুঝতে পারতেছি না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইলের আগমন। জিবরাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পাখি দুইটা বারবার বালি নিয়ে সাগরের মধ্যে ফালায়া বোঝাতে চায় আপনার উম্মতকে আল্লাহ যদি ক্ষমা করে দেয়, এই পাখির ঠোঁটের বালির দ্বারা যেমনি সাগর কোনোদিন ভরাট হবে না, সাগর কোনোদিন ভরাট হবে না, আমার আল্লাহ যদি আপনার প্রত্যেকটা উম্মতকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহর রহমতের এতটুকু কমতি হবে না। আমার হাওয়া বন্ধুগণ আমার, কিন্তু জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য শর্ত হলো আল্লাহর রাস্তায় থাকা লাগবে, সব সময় স্মরণ করতে হবে। জোরে বলেন কাকে?
আরো জোরে বলেন কাকে? আল্লাহকে সবসময় স্মরণ করা লাগবে, আল্লাহর রাস্তায় চলতে হবে। যদি ভালো কাজ করতে পারেন, আল্লাহর রাস্তায় যদি থাকতে পারেন, জানিয়া রাখেন আমার আল্লাহ ঘোষণা দেন, আমি আমার বান্দাকে জান্নাত দিয়া ধন্য করে দেব। মারহাবা। কেন ভালো রাস্তায় থাকবেন না? কেন আপনি গুনার কাজ ছাড়বেন না? ও আমার পর্দার অন্তরালের মা, কেন গো তুমি এখন আমার আল্লাহর রাস্তায় চলবা না? কেন গো এখনো তুমি আমার আল্লাহর রাস্তায় যাবা না? এই চক্ষু দুইটা তো আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, পা দুইটাও তো আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, হাত দুইটা দূরে বলেন কে দিয়েছেন? হাত দুইটাও আমার আল্লাহ দিয়েছেন, জবানও আল্লাহ দিয়েছেন, মস্তিষ্ক ব্রেন শক্তি কে দিয়েছেন? বাজানরে আমার, কেন তুমি গুনাহ থেকে মুক্ত হবা না? তোমার কত বন্ধু বিদায় হয়ে গেল, ও মা, তোমার কত বান্ধবী, বোন, শাশুড়ি, মা, বোন বিদায় হয়ে গেল। এই এলাকায় কত মানুষ ছিল আজকে বিদায় হয়ে গেছে। কিছুদিন আগে শওকত আলী মেম্বার নামে আমরা যাকে চিনি, কত মজার মানুষ ছিল। অনেকেই দাদা বলিয়া কত মজা করতাম, আজকে মরহুম হয়ে গেছে, ঠিক না ঠিক? আরে বাবা, এলাকায় কত মানুষ, আমার নামটা মনে নাই, এই মসজিদের একজন মুয়াজ্জিন ছিল, যেটা বলে ডাকতাম, কত সুন্দর করে গজল গাইতো ফজরের আগে, কত সুন্দর আজান দিত। লোকটাও কিন্তু নাই, বিদায় হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। বাবা, আমিও যাব, আমিও যাব। ও মা, তুমিও যাবা। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ বরণ করা লাগবে। তোমাকে আমাকেও কবরে যাওয়া লাগবে। জানাজায় যখন জানাজার নামাজ নয় শিক্ষা, প্রত্যেকটা জানাজার নামাজ তোমাকে শিক্ষা দেয়। আহাম্মদ, তুই নামাজে দাঁড়াইয়া এখনো পৃথিবীর প্রেমে মতো আরাম, তুই এখনো পৃথিবীর জন্য দৌড়াও, তোমারও যাওয়া লাগবে। কত যুবক মারা গেছে, অল্প বয়সের কত যুবক। আমরা সেদিন নড়িয়া শরীয়তপুরে দেখেছি, হুন্ডা নিয়া যাইতেছে আনন্দ করে মাইয়া নিয়া, এমন সময় মাথার উপর দিয়া ট্রাক চলে গেছে। কত যুবকের নামে মরহুম লাইগা গেছে। এলাকার কত বাবা, দাদা, নানা বিদায় হয়ে গেছে। তোমাকেও আমাকেও যাওয়া লাগবে। জুড়ে বলেন কোথাকার? কেউ থাকতে পারবো না। অতএব আমরা সকলে আজ থেকে তওবা করব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। মারহাবা। তুমি ইব্রাহিমের সাথে কইলা কথা, আগুনে ফেলিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল, তুমি চাইলা না ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। মারহাবা। আমরা সকলেই দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন বান্দা হিসেবে কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। সবক একটাই, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বয়ান ফিনিশিং দিচ্ছে, 1 মিনিট রাগ করেন না, ফিনিশিং দিচ্ছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বক্তৃতা দিতেছেন, বাবা বয়ান একটাই, নেকের কাজ ছাড়ব না, গুনার কাজ করব না। এক মুরব্বী এটা দৌড় দিচ্ছে,
আরেকজন ডাক দিছে, ও চাচা কই যাও? বয়ান তো যেটা করার দরকার হুজুরে করছে, আর আমার যেটা মুখস্থ করার দরকার এটা আমি মুখস্থ করছি। যে কি মুখস্থ করছো? যে মুখস্থ করছি নেকের কাজ ছাড়া যাবে না, গুনার কাজ করা যাবে না। এর চাইতে আরো বড় ওয়াজ লাগে? লাগে লাগে। ওই লোক ডাক দিছে, বাবা ঠিক আছে, তোমার এর চাইতে বড় ওয়াজের দরকার নাই, এবার কেউ নেকের কাজ কোনটা গুনার কাজ কোনটা সব জানো তুমি? তা তো জানি নাই। তা জানো না দেখে আজকে মাহফিলের আয়োজন। এখানে মাহফিলের আয়োজন কিসের জন্য? কোনটা নেক কোনটা গুনাহ, এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। চমৎকার চমৎকার আলোচনা হবে। শরীয়তপুর থেকে একজন আসছেন, আমাদের প্রধান মেহমান, চমৎকার আলোচনা করেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি ছোট মানুষ, সময় অল্প, 1 ঘন্টা বয়ান আমার কিছু হয় না, যে এখানে যাই 1.5 ঘন্টা 2 ঘন্টা, কারণ আমার একটু সময় বেশি দেয়। মানুষ ছোট তো অল্প সময়ে গুছাইতে পারি না, একটু লম্বা টাইম লাগে। এখানে নিজের এলাকা, আপনাদের দোয়ার জন্য এসেছি, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু আলোচনা করলাম একটা জিনিস খেয়াল রাখবো, আমার কল্পকে পরিষ্কার রাখা লাগবে। কল্প পরিষ্কার করা, নামাজ ছাড়া যাবে না, জিকিরের কোনো বিকল্প নাই। রাস্তায় হাঁটবো আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই 4টা জিকির করব। যেই সূরাগুলা জানি সেই সূরাগুলি আপনারা বলো, আমি বলার চেষ্টা করব, পড়ার চেষ্টা করে যা পারি এই বিষয় নিয়ে আলোচনা রাখবো 11 তারিখ ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত রইল, মাদ্রাসার মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝশক্তি দান করুক, প্রত্যেকটা ভালো কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।